আজ 15ই অগস্ট। আজকের এই দিনে ভারত পেয়েছিল তার প্রিয় কাঙ্ক্ষিত স্বাধীনতা। আজকে ভারতের 80তম স্বাধীনতা দিবস। আমরা স্বাধীনতা দিবস উদযাপন করার জন্য সবাই সমবেত হয়েছি। আমরা যথাযোগ্য সম্মান শ্রদ্ধা জ্ঞাপন করি সেই সমস্ত বীর শহীদদের প্রতি, যাদের রক্তঝরা সংগ্রামের ফলে আজকের এই দিনটিকে আমরা অর্জন করতে সক্ষম হয়েছিলাম। আমরা অকুণ্ঠভাবে সশ্রদ্ধভাবে সেই সমস্ত শহীদদের আজকের এই দিনে বরণ করছি। আমরা শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করার মাধ্যমে আজকের এই চমৎকার দিনটিকে সেলিব্রেট করতে যাচ্ছি আর কি। স্বাধীনতা দিবস কি? 15ই অগস্ট কি? স্বাধীনতা দিবস কি? নেতাজি সুভাষচন্দ্র বসু কি? মহাত্মা গান্ধী কি? ক্ষুদিরাম বসু কি? জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। 15ই অগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে পতাকা উত্তোলন হলো। আমরা এরপরে জাতীয় সঙ্গীত সবাই সমবেতভাবে গাই। কোন মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ, তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা, জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে জয় 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 হে। আমাদের পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি। এবার আমরা আমাদের এআর স্যারের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা শুনে নেব আজকের দিনের সম্বন্ধে। স্যার প্লিজ। আজকের এই দিনটি আমাদের কাছে এত প্রিয়, এত পছন্দের একটা দিন, যেটার তাৎপর্য, যেটার সিগনিফিক্যান্স আমরা কিন্তু ভাষায় প্রকাশ করতে পারবো না। এটা সত্যি সত্যি ভারতবাসীর কাছে পরাধীনতা শৃঙ্খল থেকে বেরিয়ে আসার একটা দিন। স্বাধীন ভারতের রক্তিম সূর্যের যে কিরণ প্রদান, সেই কিরণ দেওয়ার একটা দিন, যেদিন আমাদের আপামর ভারতবাসীর কোটি কোটি মানুষ তাদের স্বাধীনতা অর্জন করেছিল। এবং সেই যে পিরিয়ড ছিল 190 বছরে, সেটা অত্যন্ত ঘৃণ্য একটা সময় ছিল, যে সময় ব্রিটিশ বাহিনী তাদের আধিপত্য, তাদের অত্যাচার, তাদের শাসন শৃঙ্খল সমস্ত কিছুতে ভারতবাসীর সমস্ত স্তরের মানুষকে তারা আবদ্ধ করে রেখেছিল। যার এই স্বাধীনতা সংগ্রাম শুধুমাত্র কয়েকটা বছর, কয়েকটা ঘটনা কিংবা কয়েকটা আন্দোলনকে দিয়ে যদি আমরা বিচার করি তাহলে সেটা ভুল হবে। এটা দীর্ঘ 190 বছরের, যখন থেকে আমাদের দেশ পরাধীন হয়েছিল, সেই সিরাজউদ্দৌলার যে পতন, পলাশির যুদ্ধের মাধ্যমে আমাদের দেশ পরাধীন হয়, তারপর থেকেই কিন্তু ধীরে ধীরে খণ্ড যুদ্ধের মাধ্যমে স্ট্রাগল সংগ্রামের মধ্য দিয়ে কিন্তু আমাদের স্বাধীনতার যে সংগ্রাম, যে আন্দোলন, সেটা চলতে থাকে। এইভাবে চলতে চলতে পলাশির যুদ্ধ, মহাবিদ্রোহ থেকে শুরু করে বিভিন্ন স্বদেশী আন্দোলন এবং অসহযোগ আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, প্রচুর নাম না জানা আরও অনেক আন্দোলন এবং অনেক বীর সন্তান শহীদদের রক্তের বিনিময়ে কিন্তু আমরা আজকের এই স্বাধীনতা অর্জন করেছি। যাদের নাম একবার অন্ততপক্ষে স্মরণ করা উচিত সবার আগে, অবশ্যই আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার, আমাদের ভারতের বীর সন্তান, ভারতের রিয়াল হিরো নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম আমরা সবার আগে করতে চাই। তার আজাদ হিন্দ ফৌজ এবং তার যে সশস্ত্র সংগ্রাম ব্রিটিশদেরকে উৎখাত করার জন্য, সেটা সত্যি আমাদের যুব সমাজে, আমাদের ভারতবাসীর মধ্যে কিন্তু একটা নতুন উদ্দীপনা, একটা নতুন সাড়া কিন্তু তৈরি করেছিল। পাশাপাশি যে মানুষটা সবার আগে একটা ছোট্ট লাঠি ধরে সারা দেশকে নেতৃত্ব প্রদান করেছিলেন, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমাদের জাতির পিতা মহাত্মা গান্ধী। পাশাপাশি সর্দার বল্লভভাই প্যাটেল, পাশাপাশি আমরা ক্ষুদিরাম বসু, ভগৎ সিং, বিরসা মুন্ডা থেকে শুরু করে নাম না জানা আরও অনেক বীর শহীদ। শুধুমাত্র এই বড় বড় যারা স্বাধীনতা সংগ্রামী তারা তো আছেনই, পাশাপাশি এটা সাধারণ মানুষের একটা সংগ্রাম ছিল এবং ছাত্র যুব থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষ গর্জে উঠেছিল এই ব্রিটিশদের শোষণ এবং শাসনের বিরুদ্ধে। তবে কিন্তু আমাদের দেশ স্বাধীন হয়েছে।
এবার মেইন ব্যাপার হচ্ছে যে স্বাধীনতা পাওয়ার চেয়ে সেটাকে টিকিয়ে রাখা কিন্তু সবচেয়ে বেশি কঠিন। আমরা আমাদের দেশ স্বাধীন হয়েছে প্রায় ৭৯ বছর কমপ্লিট হয়েছে, কিন্তু স্বাধীনতা পাওয়ার চেয়ে স্বাধীনতাকে বাঁচিয়ে রাখার যে প্রয়াস, সেইখানে আমাদেরকে আরও বেশি শক্ত হতে হবে। এবার এখন এই সময় তো আমরা বর্ডারে গিয়ে কেউ যুদ্ধ করব না, প্রয়োজন হলে সেটা অবশ্যই করতে হবে। কিন্তু আমার মনে হয় যে স্বাধীনতা মানে হচ্ছে আমরা যে যেখানে যে স্তরে যে প্রফেশনে কাজ করি না কেন, সেই কাজটাকে যদি অত্যন্ত সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে আমরা যদি করি, মানুষের স্বার্থে দেশের স্বার্থে যদি করি, তবেই কিন্তু আমরা স্বাধীনতার যে আসল মানে সেটাকে আমরা রিয়েলাইজ করতে পারবো। তাই আজকে থেকে আমাদের পণ এবং প্রমিস হোক যে আমরা যে যেখানে যে যেভাবে যে কাজটা করছি সেটা যেন অত্যন্ত দুর্নীতিমুক্ত হয়, সঠিক হয়, পরিশুদ্ধ একটা কাজ হয়, এবং সেখানে সবসময় ট্রাই করতে হবে আমাদের লেভেল বেস্ট যাতে আমরা সেই কাজটা করতে পারি। তাহলেই কিন্তু আমাদের দেশের প্রতি, আমাদের সেই বীর সন্তান শহীদদের প্রতি, যারা জেল খেটেছেন, যারা বুলেটের গুলিতে ঝাঁঝরা হয়ে গেছেন, যাদের পিঠে গুলি দেখা যায়নি, সবসময় বুকে গুলি দেখা যেত, তারা এতটাই উদ্যমী, এতটা দেশকে ভালোবাসতেন। অতএব তাদের লিগ্যাসিকে আমরা যদি ধরে রাখতে চাই, তাহলে আমরা আমাদের সমাজে যখন যেখানে অশুভ শক্তি দেখা দেবে বা যে কোনো কাজ আমরা দেখতে পাবো, সেটাকে আমরা আমাদের তৎক্ষণাৎ কিন্তু সেটার থেকে আমাদের দেশকে মানে শৃঙ্খলমুক্ত করতে হবে, তাদেরকে বিরত রাখতে হবে। তবেই কিন্তু আমাদের দেশের যে স্বাধীনতা, সেটার সঠিক তাৎপর্য আমরা সেটা মনে প্রাণে বুঝতে পারবো আর কি। তাই এই ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে সমস্ত দর্শক শ্রোতা, আমাদের প্রিয় ছাত্রছাত্রী বন্ধু এবং আপামর দেশবাসী, আমাদের যারা কথা শুনছেন, তাদের অনেক অনেক বেশি শুভেচ্ছা জ্ঞাপন করি। সেই রক্তিম শুভেচ্ছা জ্ঞাপন করছে আজকের এই চমৎকার মনোমুগ্ধকর একটি দিনে, যে দিনটা আমাদের মনের মণিকোঠায় সারা জীবন থেকে যাবে। শুধুমাত্র এটাই পণ যা আমরা যেটাই করি না কেন সেটা অত্যন্ত নিষ্ঠা ভরে, ভক্তি ভরে, দুর্নীতিমুক্তভাবে যদি আমরা করতে পারি, তবেই কিন্তু আমাদের বীর শহীদদের যে রক্তের বিনিময়ে যে দেশের স্বাধীনতা, সেটার সঠিক মূল্য আমরা দিতে পারবো আর কি। অতএব আজকের এই দিনে সকলকে আবারও অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ জানিয়ে আমি আমার কয়েকটি কথা শেষ করছি। লাস্টে এই ছোট্ট একটা লাইন, যে লাইনটা আমাদের স্বাধীনতা দিবস আসবে আর আমরা গাইবো না, সেটা মনে হয় খুব একটা মানানসই হবে না। আমি চাইবো যে আমরা সবাই সেই গানটা, খুবই কমন একটা গান, আমরা একটু ট্রাই করি। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তা হামারা, हम बुलबुले हैं इसकी, ये गुलसिता हमारा हमारा, सारे जहां से अच्छा। पर्वत वो सबसे ऊंचा, हमसाया आसमां का, पर्वत वो सबसे ऊंचा, हमसाया आसमां का, वो संतरी हमारा, वो पासवा हमारा हमारा, सारे जहां से अच्छा। हिंदुस्ता हमारा, हम बुलबुले हैं इसकी, ये गुलसिता हमारा हमारा, सारे जहां से अच्छा। मजहब नहीं सिखाता आपस में बैर रखना, मजहब नहीं सिखाता आपस में बैर रखना। हिंदी है हम, हिंदी है हम, हिंदी है हम, वतन है हिंदुस्ता हमारा हमारा, सारे जहां से अच्छा। हिंदुस्ता हमारा, हम बुलबुले हैं इसकी, ये गुलसिता हमारा हमारा, सारे जहां से अच्छा। ধন্যবাদ সকলকে। ক্লার্ক ভিনসেন্ট পরিবারের পক্ষ থেকে ভারতের ৮০তম স্বাধীনতা দিবসের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি ভারতের স্বাধীনতা দিবস উদযাপনের আজকের এই মহেন্দ্রক্ষণে, আজকের এই চমৎকার দিনে। ক্র্যাক ভিশন সমস্ত ছাত্রছাত্রী, তোমাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা। স্বাধীনতা আমাদের অত্যন্ত প্রিয়, খুব সম্মানের একটা দিন 15ই অগস্ট। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং স্বাধীনতা দিবস উদযাপনে আমরা সবাই একসঙ্গে একাত্মতা ফিল করছি। তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা।
স্বাধীনতা দিবস উপলক্ষে ক্র্যাক ভিশন পরিবার আমাদের ছাত্রছাত্রীদের জন্য একটা স্পেশাল অফার নিয়ে এসেছে। প্রায় প্রত্যেকটা ব্যাচে প্রাইস ড্রপ হয়েছে। প্রায় এখানে আমরা একটা পোস্টার লাগিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই দেখে নেবে। প্রত্যেকটা ব্যাচে 300, 350 বা 400 টাকার উপরে কিন্তু আমরা ডিসকাউন্ট করে দিয়েছি। তো তোমরা যারা যারা এই প্রিপারেশন তোমরা নিচ্ছ, তোমরা অবশ্যই এই অফারগুলো তোমরা ইউটিলাইজ করতে পারো। এই অফারটা 18 আগস্ট রাত 12টা পর্যন্ত থাকবে। তো তোমরা যারা যারা এখনও অ্যাডমিশন হওনি এবং মনে করছো যে ক্র্যাক ভিশনের সঙ্গে যুক্ত হবে, তোমরা এই অফারটা অবশ্যই ইউটিলাইজ করো এবং তোমরা অবশ্যই অ্যাডমিশন হয়ে যাবে। স্বাধীনতার জন্য আমাদের যে সমস্ত ফ্রিডম ফাইটার ছিলেন, তারা তাদের জীবন খুইয়ে দিয়েছেন আজকের এই দিনটা পাওয়ার জন্য। তোমাদের কাছে একটা অ্যাপিল যে তোমরাও তোমাদের পড়াশোনার মধ্য দিয়ে তোমাদের সেরাটা দাও। এটাই কিন্তু আমাদের দেশপ্রেমের একটা মাধ্যম হবে। অতএব আজকের দিনে তোমরা প্রমিস করো যে তুমি তোমার লেভেল বেস্ট দিয়ে পড়াশোনা করবে এবং তোমার যে স্বপ্ন সেটাকে পূরণ করো, এবং সঠিকভাবে সততার সঙ্গে দুর্নীতিমুক্তভাবে কাজ করলেই কিন্তু আমাদের যে স্বাধীনতা সেটার সঠিক তাৎপর্য আমরা রিয়েলাইজ করতে পারবো আর কি। সকলকে অনেক অনেক ধন্যবাদ।